এই ধান এবারে তলাই গেছে, ধান কাটা যাচ্ছে না, লোকও তো পাচ্ছি না। আকাশের পরিস্থিতি তো খুব খারাপ। এই আজ যদি ধান নাই কাটা না যায়, তাহলে রাতের মধ্যে বৃষ্টি হলে একবারে তলে যাবে, ধান একটা নিয়ে যেতে যাওয়া যাবে না। ধান বেচপাস যায়, তা তো মনে করো ধানে নেয় না। ও ধান কয় 600 700, 600 700 800 টাকা বলে কেনে, তাই একদম ধান দানা শুকেন। এখন ভূঁইও জমিও কাটবে ভাই না, ভাই জমিন 5টা জমি কাটবে গেলে 5,000 টাকা, 5,000 টাকা। আচ্ছা ধান তো তুলিয়ে নিয়ে তো মনে করো এও আবার নাই, টাকায় উঠে না, ধানের দাম নাই। এখন মনে করো টাকাটা উঠে কোথা থেকে? পানি খরচ, সার সরি, নিরেন খ্রিস্টান, গাড়া গাড়ি, এই যে ধান মানে কাড়ি নিয়ে 1,000 টাকা শেষ চায়, ধান বেচেও মাখাই দেয়। বারে বারে বৃষ্টি এসে ধান কাটবে আসি, বৃষ্টি এসে আবার চলে যায় বাড়িতে। এখানে না কাটলে সমস্যা, এই 2-1টা বৃষ্টি হলে মনে করেন যে তলে যাবে, খুব সমস্যা হবে ধানের। এখন কি করি, এখন মনে করি একটু কোনোটা ধান যদি ডালুকও থাকে, একটু কমও পাহে, অমনি এখন কাটতে লাগছি বৃষ্টির ভয়ে। এই জায়গাতে একটু খারাপ দেওয়া যাবে না যে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসবে। 10 কাটছে আর 10 চলে গেছে। এই অবস্থায় আজ না সূর্যের আলোটা পাইলাম, তো পাই নাই, খুব দুর্গত। খেলা ধান 10টা ধানের ভূমি নষ্ট হয়ে গেছে। একাধারে বৃষ্টি হওয়ার কারণে অনেক নিচু জমি তলিয়ে গেছে, আবাদি জমি সহ। হ্যাঁ, ধান অনেকেই পাকা ধান কেটে তুলতে পারছে, অনেকেই তুলতে পারে নাই। যাদের ধান একটু পাকছে তারা কেটে ফেলছে, যাদের একদম কাঁচা ছিল তারা কাটতে পারে নাই। এখানে তো আমরা আজ ধান কাটতে প্রায় 5 দিন থেকে আজ পর্যন্ত খরা নাই। ধান সব গাছে গেছে, সব গাছে যাওয়ার পর আজকে এখানে একটু চিকে ছুটছে, আজকে নাড়ি দিছি একটু, অল্প কটুক জায়গা তো লাগে মেলা। ধান তো মনে করো কাটছি মেলা, এখন মনে করো গাছে গেছে শোক ধান, এখন জায়গা তো লাগে। ইতিমধ্যে ধান পেকে গেছে। আমাদের শতকরা 18% ধান কর্তন হয়েছে এবং 50% ধান আমাদের পাকা রয়েছে মাঠে, বাকিগুলো প্রায় পাকার অবস্থায় রয়েছে। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় আমাদের 267 হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে শতকরা 80% ধান পেকে গেলেই বড় ধান কর্তন করে ঘরে তোলার জন্য। ইতিমধ্যে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা কৃষকদের কৃষি পরামর্শ দিচ্ছেন দ্রুত তাদের ধান কর্তন করে ঘরে নিয়ে আসার জন্য।